গুনার ময়লা কলবে লাগছে, এটা তুমি বুঝতেও পারো না। যখন বুঝতে পারবা জামার পেছনে ময়লা, তোমার খবর নাই। আর একজন চৌকালা ডাক দিয়া কয়, এই তুই কি জামা গায়ে দিলি ভাই? বিয়ার অনুষ্ঠানে যাবি, পেছনে দি ময়লা লাগানো। তাই নাকি? বলে হ্যাঁ। কই? দেখা যায় না। আমি দেখলাম। এটা তাড়াতাড়ি ময়লা পরিষ্কার করে নাও। ও বান্দা, তোমার কলবের ময়লা তুমি দেখতে পারো না, কারণ ময়লা গুনাহ করছো তুমি। তোমার ময়লা ধরার মতো সে আয়না নাই, যেই আয়না দিয়ে তুমি ময়লা দেখবা। দেখার জন্য রোজার সাবান লাগাও, মেহনত করো, কোরআন তেলাওয়াতের মেডিসিন লাগাও, তাহাজ্জুদের মেডিসিন লাগাও, চোখের পানির মেডিসিন লাগাও। কয় আমি বহু জিকির করলাম, কাম হয় না। কয় না, মন গড়া ভাবে করলে হবে না। যে এই মেডিসিনের ভালো একজন অভিজ্ঞ, তার কাছে যাও। জামায় ময়লা লাগছে, এখন পরিষ্কার করা লাগবে। কয় যেই ময়লা আমি একা সরাইতে পারি না। কয় এখন কি করা যায়? মেডিসিনেও যায় না। কয় তাহলে ফতুল্লা থানার চিপা চাপায় রোডের পার্শ্বে পার্শ্বে লন্ড্রিওয়ালারা বসে আছে, বিদেশি মেডিসিন নিয়া ওদের কাছে দিবি, 1 ঘন্টার মধ্যে জামা পরিষ্কার করে দিবে মেডিসিন মারিয়া। তোর কলবের ময়লা, হিংসা করার ময়লা, নিজেরে বড় মনে করার ময়লা, অন্যের ভালো সহ্য করতে না পারার ময়লা, বেগানার দিকে তাকাইয়া মজা করার ময়লা, এই ময়লাগুলো যদি জিকির করিয়াও দেখো যায় না, তাড়াতাড়ি যাও এই জমিনের মধ্যে তোমার কলবকে পরিষ্কার করার জন্য কিছু লন্ড্রিওয়ালারা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে। এদের কাছে গিয়া বলো, হযরত আমার কলবের কিবির দূর হয় না, হাসাদ দূর হয় না। এরা বিদেশি মেডিসিনটা যখন দিবে, ও বান্দা দেখবা অল্প টাইমে তোমার হাসাদ দূর হইতেছে, তোমার হাসাদের পার্সেন্ট কমে যাবে, কিবেরের পার্সেন্ট কমে যাবে। আল্লাহ ওয়ালা হলো কলব পরিষ্কার করার একমাত্র লন্ড্রিওয়ালা। আর যেই বিদেশি মেডিসিনটা দিবে, ওই বিদেশি মেডিসিনের নাম তাকওয়া, আল্লাহর ভয়। এটা একা একা হবে না। সবাই তো জিজ্ঞাসা করলে বলবেন সবাই আমরা আল্লাহরে ভয় করি। তাহলে আজকে ফজর কেন পড়লেন না? আসর কেন পড়লেন না? মাগরিব কেন পড়লেন না? জোহরের নামাজ কেন পড়লেন না? এশার নামাজ কেন পড়লেন না? এত বয়ান শুনলেন, দাড়ি কেন উঠে না? এত বয়ানের পরেও কেন চুল কাটার মধ্যে বেঈমানের গোলামি বন্ধ হয় না? এত নবীর তরিকার বয়ান শোনার পরেও কেন বান্দা মা বাবার সাথে ব্যবহার ভালো হয় না, মানুষের সাথে গীবত শিকায়াত বন্ধ হয় না? বুঝা গেল তুমি একা একা পারবা না। এজন্য আলাদা ফ্যাক্টরি আছে, সেখানে গিয়া তোমার কলবকে ধোলাই করতে হবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সাদ সালা তাআত বেরিয়া। এই জন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে যাও। সত্যবাদী মানি যে সত্য কথা বলে। কয় না না, সমাজে বহু হিন্দু ভাইয়েরাও সত্য কথা বলে। এই সত্যবাদীর মানে কি? বলে বান্দার পুরা জিন্দেগি সততার উপরে চলে। বলে কেমন সততার মাপকাঠি কি? বলে পৃথিবীতে একমাত্র সততার মাপকাঠি রাহমাতুল লিল আলামিন। কেমন সত্যবাদী নবী আমার, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনেও বলেন নাই। এই নেতার গোলামেরা, একটা নেতার নাম কয়, জীবনে মিছা কয় নাই। কথা কন না কেন? আছে। আর আমার মায়ার নবী কেমন, 63 বছর হায়াতে একটা মিথ্যা বলেন নাই। দুশ্মনেরা বেঈমানেরা পর্যন্ত সততার কারণে নবীর উপাধি দিয়েছিল কি? অতএব নবীজির আদর্শ যারা মেনে চলবে তারাই হলো সত্যবাদী। লেনদেনের ভেতরে নবীর আদর্শ,
চলাফেরার ভেতরে নবীর আদর্শ, কথাবার্তা, আমল আখলাক, লেনদেন, ব্যবসা বাণিজ্য, সর্বক্ষেত্রে মদিনাওয়ালা নবীর আদর্শ। এটাই হলো সততার মাপকাঠি। নবীর আদর্শ নিয়ে বান্দা বয়ান করবে, ব্যবসা করবে, চাকরি করবে, যে কোনো কাজ করবে, এটাই হবে চূড়ান্ত সততার কাজ। এদের সঙ্গী হয়ে যাও। এই রকম জমিনের মধ্যে যারা উলামায়ে আহলে হক, তারা সর্বোচ্চ শিখরে আছেন। কারণ আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আমার সব বান্দাদের মধ্যে তারা আল্লাহর ভয় নিয়ে বেশি চলবেন। অতএব সাধারণ মানুষও আল্লাহকে ভয় করবে, উলামায়ে কেরামও ভয় করবেন। আল্লাহর কাছে বেশি মর্যাদা উলামায়ে কেরামের। কারণ আপনি আল্লাহকে ভয় করেন, গুনাহ করেন না, ঠিক আছে, আলেমও গুনাহ করে না, ঠিক আছে, কিন্তু আলেমের কাছে দুইটা পাওয়ার আছে, যেই পাওয়ার আপনার কাছে দুর্বল। এক হলো কোরআনের পাওয়ার, আর এক হলো সুন্নতের পাওয়ার। ওই পাওয়ার দিয়া যখন নজর দিবে, কলবের ভেতরে অ্যাকশন শুরু হয়ে যাবে। আল্লাহওয়ালাদের নজরের ভেতরেও কি আছে? আসর আছে, অ্যাকশন আছে। খাঁটি আল্লাহওয়ালা ভণ্ড নয়, খাঁটি আল্লাহওয়ালা, এদের কথায় বরকত, এদের নজরে বরকত। মদিনার নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন। মুমিনের কলবের পাওয়ারের বিষয়ে তোমরা সাবধান। কারণ তোমরা যা দেখো না, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা কলবের আয়না দিয়া অনেক কিছু দেখতে পায়। কেমনে দেখে? কয় ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এরা নিজের চোখ দিয়া দেখে না, আমার আল্লাহর নূরের আলো দিয়া দেখতে পায়। কার আলো? আল্লাহর দেওয়া নূরের আলো। এর নাম হলো কোরআনের ভাষায় ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার মানদণ্ডে চলবে, আল্লাহ তাদের ফুরকান দান করবেন। ফুরকান মানে কি? মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আমার মাওলার পক্ষ থেকে নূরের আলো। তাই আলোটা দিয়া কি করবে? বলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। যেই নূরের আলো দিয়া আল্লাহর খাস ওলি যারা, এরা হক বাতিল পার্থক্য করিয়া হকের ঝান্ডা নিয়া ময়দানে কাজ করবে। দুনিয়ার সব যদি ভণ্ড বা প্রতারিত হয়ে গোমরাহির লাইনে চলে যায়, খাঁটি আল্লাহ ওয়ালারা পতাকা নিয়ে দাঁড়াবে। দুনিয়ার অনেক 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 পাগড়িওয়ালারে টাকা দিয়ে কেনা যাবে, কিন্তু যার কাছে ফুরকান আছে, এরে দুনিয়ার বাদশাহী বানাইলেও তারে টাকায় কেনা যাবে না। এরে টাকা দিয়ে কেনা যাবে না, এরে আপনাদের ভণ্ডদের লাইনে নেওয়া যাবে না। কেন? সে গোয়ার। কি বুঝেননি? গ্রামের ভাষায় কি কয়? সে গোয়ার ঘাট তেরা। কেন? আমরা মহিলার সাথে ইফতারি খাই, হুজুরে কেন খায় না? হুজুরের ঘাড় বাঁকা না, ঘাড় বাঁকা না, তার কাছে ফুরকান আছে। তোর কাছে ফুরকান নাই, তোর কাছে টাকার মায়া আছে। আরে আল্লাহওয়ালার কাছে ফুরকান আছে, এই জন্য জীবন দিবে, কল্লা দিবে, ঈমান দিবে না। নবী বলেন, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। দুনিয়ার সব যদি ভণ্ড লাইনে চলে যায়, একদল থাকবে হকের ঝান্ডা নিয়ে, এরা কখনো গোমরা হবে না। এদের কথা আগেও যেমন এখনো তেমন। আর যারা দেখবা বেতাল বেতাল ভাব, এরা সকালে এক দলের সাথে নাস্তা খায়, বিকালে আর এক দলের সাথে গিয়া নাস্তা করে। কেন? আমগো একটু চেয়ারদার ভায়াগুলো ঠিক কইরা সম্মান দিবেননি।
আমাকে একটা সিট দিবেননি, একটু চেয়ারে বসার সুযোগ দিবেননি? বুঝেন না কথা? আরে এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আছে, মন্ত্রীর চেয়ারের মেয়াদ আছে, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে। আল্লাহ যাদেরকে চেয়ারে বসায় এ চেয়ারের কোনো মেয়াদ নাই। মরার পরেও তারা অমর, মরার পরেও তারা জিন্দা। এরা জীবন দিছে, না খাইয়াছিল, কষ্ট করছে, কোন ভণ্ডের কাছে মাথা নত করে নাই। যারা আহলে হক, ভণ্ডরাও তাদেরকে চিনে লোকটা হক, কিন্তু মানে না কেন? পেটের ধান্দা বন্ধ হয়ে যায়। এই জন্য বিভিন্ন ভাবে নিজের ভণ্ডামি প্রকাশ যেন না হয়, আহলে হকরা যেন কথা না বলে। এই জন্য আহলে হকদের উপরে উল্টা পাল্টা প্রপাগান্ডা ছড়াইয়া, বদনাম ছড়াইয়া উম্মত থেকে আলাদা করতে চায়। না, আমার মাওলা আলাদা না করলে বান্দার সম্ভব করা, বরং বান্দাকে যত ফিরাইতে চাইবে বান্দা তত দিকে দৌড়াবে। বড় কঠিন বিষয়। এজন্য খাঁটি আল্লাহ ওয়ালা আলেম, যাদের বয়ানে, যাদের আমলে, যাদের সংস্রবে গেলে বেআমলওয়ালা আমলওয়ালা হয়, বান্দা আল্লাহর রসুলের সুন্নতওয়ালা হয়ে যায়। যাদের বয়ানে দিল নরম হয়, আমলের জন্য দিল তৈরি হয়ে যায়, এরকম আল্লাহর বান্দা জমিনে আছে না নাই?